আসসালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচনে কে কতটি আসন পাবে সেটা কিন্তু ভাগ করে দিয়েছেন এনসিপির নেতা এবং হেভিওয়েট নেতা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বিতর্কের নাম। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সবসময় বিতর্কে থাকতে মনে হয় পছন্দ করেন। তিনি কিছুদিন আগে সবসময় আমরা দেখেছি যে তিনি অনলাইনে আসছেন, তিনি মিডিয়াতে আসছেন, মিডিয়াতে এসে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন। তো তার যেই কারণে এনসিপির অনেকদিন ধরে তিনি কোনো বক্তব্য বা মিডিয়াতে আসেন না। তিনি একটা বক্তব্য যিনি বলছেন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা সেটাকে স্বাগত জানিয়েছিলেন এবং নির্বাচন কমিশনার আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ হচ্ছে তিনিও বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এখন স্বামী এখন হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অথচ এই নির্বাচন কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে বলে সবকিছু কাজ প্রস্তুতি হচ্ছে। কিন্তু আজকে তিনি মিডিয়াতে আসার পরেই তার একটা নিউজ মানুষের মধ্যে চমকে দিয়েছে। তিনি বলেছেন 150টি আসন তারা পাবে, এনসিপি পাবে এবং 50 থেকে 70টি আসন বিএনপি পাবে আর আপনার অল্প কিছু আসন জামাত পাবে। তাহলে আগামীতে কি তারাই সরকার গঠন করতে যাচ্ছে? যদি 150টি আসন তারা পায় তাহলে নিশ্চয়ই তারা আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে মানুষ বলা যায় এখানে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আছে? তাহলে আপনি কত আসন পাবেন কিনা, যেখানে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এখনো তারা বলতে পারে না আমরা এতটি আসন পাবো। তারা বলেছে জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা যতটি আসন জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা তাই পাবো। কিন্তু সেখানে কিন্তু 150 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব পাবেন, এনসিপির পাবে এবং বিএনপি অল্প। তিনি একটা ভাগাভাগি করে নির্বাচন, এটি কি ভাগাভাগি নির্বাচন নাকি? যে গণতন্ত্রের দেশ, এই বাংলাদেশ হচ্ছে একটা গণতন্ত্র এবং বাংলাদেশ একটা গণতন্ত্র দেশ। সে দেশে এই আওয়ামী লীগের মতো সময় কি ভাগাভাগি নির্বাচন চলবে? মানুষের মধ্যে এটা প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের সময় যে ভাগাভাগি নির্বাচন চলছে এখনো কি সেই ভাগাভাগি নির্বাচন হবে কিনা? আর এনসিপি যদি 150 আসন পায় সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আছে কিনা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে প্রোটোকল দিচ্ছে কিনা যে তোমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করো এবং তোমাদেরকে 150টি আসন ছেড়ে দেওয়া হবে। আসলে জনগণ ভোট দেওয়ার মালিক, জনগণ আপনাকে ভোট দিবে। জনগণ কাকে ভোট দিবে জনগণের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি আগেই বলেন আপনি 300 আসন পাবেন, কয়েকদিন আগে দেখলাম জামাত বলল তারা 250টি আসন পাই যাবে, হয়তো বিএনপি অল্প কয়েকটা আসন পাবে। কিন্তু তাহলে বাংলাদেশের নির্বাচন যে আসন হচ্ছে 300, এখন দেখি সবাই যদি 200-300 করে আসন পায়, আসনের জায়গায় 600। আসলেই আমরা চাচ্ছি না যে আগামী যে নির্বাচনটা সেই নির্বাচনটা একটা বানচাল হোক এবং সেই নির্বাচনে একটা বিতর্কের সৃষ্টি হোক, সেটা আমরাও চাচ্ছি না বা অন্য জনেরাও চাচ্ছে না। আর আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন থাকবে এবং শুভেচ্ছা থাকবে। আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব 150 আসন করেছেন, আমরা দেখতে পারবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে কত আসন পেতে পারে বা কে কত আসন পাবে সেটা কিন্তু আমরা সেই তখনই দেখতে পারবো। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে এই যে আগামী কে কতটি আসন পাবে সেটা আমরা অবশ্যই একটা জরিপ অনুযায়ী আপনাদেরকে উপস্থাপক হিসেবে উপস্থাপন দিব এবং সেই সাথে আসলে কে কতটি আসন পাবে আসলে ডিটেল জরিপ হবে, যে আসল জরিপে কতটি মানুষ উঠে কত পার্সেন্ট কাকে ভোট দিবে এমনটা উঠে আসছে এবং কে কত আসন পাবে সে বিষয়ে নিয়ে আমি পরবর্তী করবো।